বাবা, ঘরের টাকচার তো পুরো পাল্টে দিয়েছো। পাদু, ও পাদু, এটা সব কি? নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন কাপ প্লেট, এত এত টাকা ইনকাম করছো। হ্যাঁ, আমি টাকা ইনকাম করছি কি বা করছি না এটা দেখে আপনাদের লাভ কি? আপনারা বাবা মেয়ে এখানে কিসের জন্য এসেছেন সেই কথা বলুন। এত কিছু হওয়ার পরেও আপনারা কি আমাদের পিছনে আর ছাড়বেন না? সারাটা জীবনের জন্য কি লেগে পড়েছেন আঠার মতো? আরে বাবা পাদু, তো খেপছো কিসের জন্য? হ্যাঁ, তুমি আছো শুধু খেপাখিপি করতে, শুধু রাগারাগি করতে। আমরা এদিকে হাসি মুখে মোটামুটি নিমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। তোমরা কই আমাকে একটু আপ্যায়ন করবা, তা না করে আমাদেরকে বকাশোকা করতেছো। ঘরে আসলে লোক অতিথি আসলে এরকম কেউ করে? সেটাই তো, বুঝে না ঘোরা কিছু। না না, আমারও তো বুঝার দরকারও নেই। আর এত মোটামুটি চালাক হওয়ার কোনো প্রয়োজন নেই। এটলিস্ট আপনাদের সামনে আমি যেরকম আছি এরকমটাই ঠিক আছে। আর কি বলেন নিমন্ত্রণ কার্ড? আর আপনারা অতিথি কেডা বলিছে? আপনারা অতিথি? অতিথি নামে আপনারা কলঙ্ক। আপনারা যে যে করেছেন আমাদের সাথে, কোনো দুশ্মনের সাথে এরকম করে না। আবার বলছেন অতিথি। আর কি বললেন নিমন্ত্রণ কার্ড? কিসের নিমন্ত্রণ? আরে বাবা, আমার ছোট মেয়েটা, এই যে তোমার পূর্ব শালিকা, ওই শালিকার সাথেই মোটামুটি বিজিত বিশ্বাসের বিয়ে হবে, তো বুঝতে পারিস। তাই এক দুদিনের মধ্যেই মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে। তাই আগামী দুদিন বাদেই মোটামুটি আমার মেয়েটার বিজিত বিশ্বাসের সাথে বিয়ে, বুঝতে পারিস। তাই সেই নিমন্ত্রণ কার্ডটা নিয়ে এসেছি, তোমরা সবাই যাবা কিন্তু। আরে বাবা, তুমি কার্ডটা দেও না। কার্ড না দিয়ে তুমি এদিকে নিমন্ত্রণ করতেছো? কার্ডটা বের করো। ও হ্যাঁ হ্যাঁ, এক মিনিট দাঁড়া, দিচ্ছি। এই নে ধর। এই নাও পাদু, নিমন্ত্রণ কার্ড স্পেশালি তোমার জন্য, বুঝতে পারিস। তুমি, তোমার বাবা, তোমার কাকা, ওই শুনলাম নাকি ঢেপা কাকা চলে এসেছে। ওদেরকে সবাইকে নিয়ে চলে আসবা কিন্তু, বুঝতে পারিস। কি দেখছো এই কার্ডের দিকে? এই কার্ডটা দেখছো? দেখবা না, এটা আমার চয়েস, বুঝতে পারছিস। মোটামুটি আমাদের তো টাকা পয়সা অভাব নেই। জীবনে দেখেছো এরকম নিশ্চয়ই দেখো এরকম কার্ডটা? এইরকম কার্ড, যে কার্ড নয় তো মোটামুটি কার্ডের খাজানা, বুঝতে পারিস। এটার ভিতরে একটা চাঁদের চিক্কা আছে, তারপরে একটা মোটামুটি সেটি গোল্ডের একটা চিক্কা আছে, তারপরে বিয়ের কার্ড, বুঝতে পারিস। একটা কার্ডের পিছনে আমাদের খরচা গেছে কত জানো? প্রায় মোটামুটি 2,500 টাকা করে, বুঝতে পারিস। আমরা কোটি কোটি লোক, আমাদের জন্য 2,500 টাকা কিচ্ছু না, বুঝতে পারিস। আর তাকে কত আমাদের নিজের প্রশংসা করবো। নাও কার্ডটা নাও। দরকার নেই তো, মাথা খারাপ নাকি? আমি ঘুরে আপনাদেরকে চিনি না ঠিক মতে? অচিন লোকের বিয়েতে আমি যাবো? আর আমি পুরো জানি আমি যদি যাই আমাকে নিমন্ত্রণ করে ডাকবেন, আমার বাবাকে ডাকবেন, ওখানে যাওয়ার পরে সবার সামনে আমাদেরকে অপমান করবেন। তার চেয়ে বলুন বাবা আমাদের যাওয়ারও দরকার নেই, আমরা ঘরে ঠিক আছি, ঘরের মানুষ ঘরেই ঠিক আছে, বুঝতে পারিছেন। আরে পাদু, এমন বললে চলে? আগে যা যা হয়েছে আমাদের মধ্যখানে সব ভুলে যাও, বুঝতে পারিস। ওই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তার কারণে এসব কথা এখন মাথায় রাখিস। আমি তো বাবা কবেই ভুলে গেছি, বুঝতে পারিস। তুমি তোমার পথে, এখন আমরা আমরা পথে, বুঝতে পারলা? এসব সব ভুলে যাও। তুমি বরং তোমার বাবাকে নিয়ে চলে আসেন। বাবাকে নিয়ে চলে আসেন মানে? কি আপনারা আবার আমার ঘরে? আমার ঘরে এসে আমারই অনুপস্থিতিতে আমার ছেলেকে কান মন্ত্র দিচ্ছেন আপনি? ও মিস্টার গুগু যে, আরে আসেন আসেন, আপনারই ঘর, আপনি নেই। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? কেলক করিছে রে, কেলক করিছে। এর মুখে এত মিষ্টি কথা। নিশ্চয়ই নির্ঘাত কিছু প্ল্যান করতেছে। হ্যাঁ, আমি তো ভালোই আছি, আমার আবার কি হবে? তা তোমরা বলো, তোমরা বাপ মেয়ে আজকে আমার ঘরে কি মনে করে? আরে গুগু মশাই, আমার যে ছোট মেয়েটা, এই যে পাদুর পূর্ব শালিকা ছিল, এই ছোট মেয়েটা তো আগামী 2 দিন বাদে বিয়ে, বুঝতে পারিছেন। তাই ওটা নিমন্ত্রণ করতে কার্ড নিয়ে চলে এসেছি। একটু দয়া করে গরিব খানাতেই একটু পা দেবেন আর কি, বুঝতে পারিছেন। বুঝতেই তো পারছেন মোটামুটি কলিজার টুকরাটাকে বিয়ে দিচ্ছি, আবার ওই বিজিত বিশ্বাসের সাথে, বুঝতে পারিছেন। কত বড় লোক, কত বড় ছেলে, ভালো মন্দ ব্যবসা করে, দেশ বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, বুঝতে পারিছেন। আর তার উপর দিকে বলেছি কিনা বিজিত বিশ্বাস বিয়ের সঙ্গে সঙ্গে মোটামুটি ওকে কানাডাতে না কই দুবাইতে নিয়ে যাবে গিয়ে, বুঝতে পারিছেন। তাই আর কি আমরা বাপ মেয়ে চলে আসলাম। আরে মশাই, যে যাই বলুক না কেন, এটা তো ফালাতে পারবেন না যে এককালীন আপনাদের সঙ্গে সম্পর্ক ছিল আমাদের। আপনার ছেলে আমার মেয়ের জামাই ছিল, তারপরে আপনি আমার বিয়েই ছিলেন, এটা তো ফালাতে পারবেন না কি, তাই তো? তাই বলছি, আগের সম্মানটা করতে মোটামুটি আবার এই মোটামুটি আমার ছোট মেয়েটাকে আশীর্বাদ দিতে আপনাদেরকে যেন আমার মেয়ের বিয়েতে পাই, বুঝতে পারছেন। কি বলছেন, কি বলছেন? বিজিত বিশ্বাসের সাথে বিয়ে? এই মশাই, আপনার মাথাটা ঠিক আছে তো? কি বলছেন আপনি? আপনি জানেন না ছেলেটা কি ধরনের ছেলে? আপনার মেয়ে মানে আমারও মেয়ে, বুঝতে পারছেন। তাই বলছি যে বিশ্বাস ছেলেটা মোটেই ভালো নয়, বুঝতে পারছেন। ওই ছেলের সাথে যদি আপনার মেয়ের বিয়ে হয় তাহলে জীবন পুরো তেজপাতা হয়ে যাবে, বুঝতে পারছেন। আর মোটামুটি আপনি জানেন হয়তো বা আমার ছোট ছেলে নাদু, ওই ওর কেস হ্যান্ডেল করতে ওই কুসুমপুর গিয়েছে, বুঝতে পারছেন। একবার নাদু ফিরুক না, তারপর দেখবেন বিজিত বিশ্বাস মোটামুটি জেলের পিছনে, বুঝতে পারছেন। সেটাই তো, আমার ছোট ভাই নাদু ওরফে বলরাম, আপনারা হয়তো বা জানেন। আমার ভাই গেছে কুসুমপুর, বুঝতে পারছেন। ও কি একটা লিক, কি একটা প্রমাণ এভিডেন্স পেয়েছে বিজিত বিশ্বাসের খিলাফে, তার জন্য গেছে। ভাগ্যে যদি মোটামুটি সাথ দেয়, কপাল যদি ভালো থাকে, তাহলেই প্রমাণ নিয়ে ফিরলি বিজিত বিশ্বাসের জীবন পুরো ধ্বংস, বুঝতে পারছেন। তাই বলছি কি, এখনো সময় আছে স্যার, সময় আছে। মেয়েটার জীবনটা নষ্ট হতে বাঁচান, বুঝতে পারছেন। আর একবার যদি জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে আর বেঁচেও কুলকিনার করতে পারবেন না কিন্তু, এই বলে দিলাম। এই পাদু, একদম চুপ, একদম চুপ। আগের সবার এখনো যায়নি না? মোটামুটি লোকেদের ভালো তোমাদের চোখে খাটে না কি, তাই তো? দেখতিস আমার বোনের বিয়ে একটা মস্ত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিকের সাথে হচ্ছে, বিজনেস টাইকুনের সাথে হচ্ছে। এমনিতে গায়ে জ্বলা পোড়া ফসকা পড়া শুরু হয়ে গেছে কি, তাই তো? এখন আমি জানি তো তোমরা চাইবে কেমন করে আমার বোনের জীবনটা ধ্বংস হোক, কেমন করে এই বিয়েটা আটকানো যাক, কি তাই তো? তবে কান খুলে শুনে রাখো, এবার তোমার পদ্ধতি কোনো কাজে দেবে না, বুঝতে পারিছো। কারণ কি, মোটামুটি এবার তোমার ফর্মালিটি জানতে আমরা আসিনি, তোমাকে মোটামুটি নিমন্ত্রণ করতে এসেছি। ওই আগে একটা রিলেশন ছিল বলে, আগে একটা সম্পর্ক ছিল বলে তোমার আর তোমার বাবার সাথে, তাই মোটামুটি এসেছি, বুঝতে পারিছো। আমরা ভালো মানুষ হয় নিমন্ত্রণ করতে এসেছি,
চটপট করে বিয়েতে এসে খেয়ে দে চুপচাপ করে কেটে পড়ো, বুঝতে পারিস? আর আসতে আসো না আসতে নেই, বুঝতে পারিস? তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, এই যে মিস্টার গুগু, আপনার ছেলেকে বুঝানো, আপনি একটু ভালো করে বুঝুন। হ্যাঁ, আপনাকে যথেষ্ট সম্মান করি, বুঝতে পারছেন? আগে যা যা ঘটিছে আমাদের ব্যাপারে সব ভুলে গিয়ে মিটমাট করে আমরা এসেছি এখানে নিমন্ত্রণ করতে, যাতে করে আপনি গিয়ে মোটামুটি 2-4টি ডাল ভাত খেয়ে আমার মেয়েটাকে আশীর্বাদ করতে পারেন, বুঝতে পারছেন? না, আপনি সেই সম্মানের যোগ্যই না। হ্যাঁ, এখন তো দেখছি আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। হ্যাঁ, তো কে বলেছে আসতে? আমরা কি বলেছি? আপনারাই নিজে গায়ে পড়ে লাগতে এসেছেন এখানে নিমন্ত্রণ করতে। পাদু, এই খবরটা বলছি, এই বলে দিলাম আমি, আমার বাবার সাথে এরকম করে বাজে ব্যবহার তুমি করতে পারো না, বুঝতে পারিস? বলছি বাবা, চলো তো চলো, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে, বুঝতে পারিস? আমরা এসেছি সৎ মনে ভালোভাবে নিমন্ত্রণ করতে। এরা দেখছি আমাদের খুশি দেখতে পারে না। লোকেদের খুশি এদের পেটে সহ্য হয় না, বুঝতে পারিস? তাই বলছি কি, চলো চলো এখান থেকে চলো। কোনো দরকার নেই এদের মতো লোকেদের আশীর্বাদ নেওয়ার, বুঝতে পারিস? ওই টাকা পাশে থাকলে ওই টাকা দিয়ে এরকম আশীর্বাদ দুটা কিনে দিবানি, বুঝতে পারিস? আর আমার বোন এমনিতে অনেক ছুটি হবে, বিজিত বিশ্বাসের সাথে মাল্টি ন্যাশনাল বিজনেস টাইকুনের সাথে বিয়ে হচ্ছে তো। চিন্তা করছে কেন? আর এদের নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই, চলো। কোনো দরকার নেই মা, অশুভ কাজের আগে এরকম অশুভ ব্যবহার করতে নেই, বুঝতে পারছিস? অশুভ কথা বলতে নেই, না হলে কাজটা সফল হয় না, বুঝতে পারছিস? আর রইল বাকি এদের কথা, এরা যেরকম ব্যবহার করেছে, এদের এটা মানবিকতা জ্ঞান, বুঝতে পারছিস? এর মধ্যে আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা এসেছি একটা খুশির সংবাদ নিয়ে, খুশির সংবাদটা দিয়ে আমরা চলে যাই, বেশ আমাদের কাজ এটাই। হ্যাঁ, কাজ কর, ইনভিটেশন কার্ডটা এখানে রেখে দে। ওরা ইচ্ছা হলে আসবে, না হলে কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কোনো ফোর্স নেই, বুঝতে পারছিস? ওকে বাবা, ওকে। বলছি মিস্টার গুগু, এই যে কার্ডটা রেখে গেলাম, যদি আমার মেয়েকে নিজের মেয়ের মতো মনে করেন তাহলে নিশ্চয়ই আসবেন, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, যদি বিয়েতে আসেন তাহলে মোটামুটি নিমন্ত্রণের মতো অতিথির মতো আসবেন, আশীর্বাদ করবেন, খাবেন, তো গল্প আড্ডা করবেন, তারপরে চলে যাবেন। কিন্তু কোনো অশুভ কথা হতো, অশুভ কাণ্ড কারখানা এসব করতে পারবেন না, বুঝতে পারছেন? যদি ইচ্ছে হয় তাহলে আসবেন, না হলে আর কি আর করা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এটা করে বলছেন তাহলে নিশ্চয়ই আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল মা চল, আরো অনেক জায়গায় যেতে হবে। আচ্ছা বাবা, তোমার ব্যাপারটা কি কিছু বুঝলাম না আমি। এই না বললা তুমি বিজিত বিশ্বাস ছেলেটা মোটেও ভালো না, যেটা সত্যি যেটা ফেক আমরা সবাই জানি। তারপরে তুমি বললে যে এই ছেলের সাথে বিয়ে দিলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তারপরে বললে তুমি বিয়েতে যাবে না, কোনো মতেই যাবে না। এখন আবার শেষকালে বললে যে বিয়েতে যাবেন, আবার হেসে হেসে, কিছু বুঝলাম না। ও ভাই গো, কি বুঝলি না রে? আমাকে একটু বল দেখি আমার ক্যাপাবিলিটি আছে কিনা না তোকে বোঝানোর, আমাকে বল। আর কাকা তোমাকে কি বলবো, এই বাবা কখন কি করতে চায় কেউ ধরতে পারবে না। আজ পর্যন্ত কোনো বেটার ক্ষমতা হয়নি বাবার মতিগতি ধরা, বুঝতে পারছো? স্বয়ং ঈশ্বর যদি এই পৃথিবীর বুকে নেমে আসেও তাহলে উনিও ধরতে পারবে না যে বাবা কখন কি করতে চায়। কেন করিস রে? কি হয়েছে ভাইপো, কি হয়েছে? এটা খেপে গেছিস কিসের জন্য? বল না দেখি না, গুগুদা কি করেছে? ও গুগুদা, কি করেছে গো? বাবাকে কি জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো না। এই যে একটু আগে আমার আগের বউ, ওই যে মিস চম্পা, তারপরে ওই চম্পার বাপ, ওই যে মিস্টার সেন আমাদের বাড়িতে এসেছে, ওনাদের ছোট মেয়ে, ওই ছোট মেয়ের বিয়ের নিমন্ত্রণ কার্ড নিয়ে, বুঝতে পারছো? আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। কি বলছিস? মানে কি বিয়ের নিমন্ত্রণ কাজ? কেন করিস রে, কেন করিস? এর মধ্যে এত রাগারাগির কি আছে? আরে বাবা, বিয়ের নিমন্ত্রণ কার্ড তাহলে যাবানি, মোটামুটি এক সেট ধুতি পাঞ্জাবি উপহার দিয়ে মোটামুটি কবজি ডুবে খাবানি, খসির মাংস, তারপরে মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, এবারে কবজি ডুবে দই সত্যি খাবানি, বুঝতে পারছিস? বিয়ের নিমন্ত্রণ অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, কি বলো গুগুদা? একদম একদম হয়েছে, তোমাদের কথাবার্তা হয়েছে, ঢং ফাজলামি তামাশা সব শেষ হয়েছে। তাহলে আমি কথাটা বলি। আচ্ছা ভাইপো, নে তুই বল এবার। তারপর আর কি? বিয়ে করবে ভালো কথা, নিমন্ত্রণ করতে এসেছে এটাও ভালো কথা, কিন্তু কার সাথে বিয়ে হচ্ছে? যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে বিজিত বিশ্বাস। আর এই বিজিত বিশ্বাসকে কেস ঘাটাঘাটি করতেই মোটামুটি দাদু গেছে ওই কুসুম পড়ে, বুঝতে পারিস? তার মানে কথা কি দাঁড়াচ্ছে? যে বিজিত বিশ্বাস মস্ত বড় ক্রিমিনাল। ভুলে গেছো বিজিত বিশ্বাসকে? তোমার ছেলেকে যে মোটামুটি কিডন্যাপ করেছে, ওই বিজিত বিশ্বাসের সাথে ওনার ছোট মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, বুঝতে পারিস? তাহলে ঘটনা লাস্টে গিয়ে কি দাঁড়ালো? যে মোটামুটি যে মেয়ে ছেলেটার বিয়ে হচ্ছে বিজিত বিশ্বাসের সাথে, মানে কি ওনার ছোট মেয়ে, ওই ছোট মেয়ের জীবন পুরো ধ্বংস, বুঝতে পারিস? এটা জেনে বুঝে তারপরে বাবা বললো যে এই ছেলেটার সাথে বিয়ে দিও না, হেমকা টেমকা কত কি কথা বলো, মানে কি এই ছেলেটাকে কাপড় চোপড়ে পুরো বেজ্জত করলে, বুঝতে পারিস? তারপরে শেষের দিকে লাস্টে দিয়ে কি বললো? আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে আসবাদি, বুঝতে পারিস? কত বড় কথা, আবার হেসে হেসে কথা বলছি। তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। প্রথম খেপে গেছে মিস্টার সেনের উপর যে বিয়ে দিচ্ছে বিজিত বিশ্বাসের সাথে, সব জেনে শুনে তারপরে আবার হাসি মুখে ইনভিটেশন অ্যাকসেপ্ট করলো, আবার বললো কিনা যাবেও। আরে বাবা, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? আরে ডেপা শুন না, আমি কি ভুল করেছি? প্রথম চাইছিলাম যে মোটামুটি ভালো মুখে যদি কথা বলে যদি মোটামুটি মিটমাট হয়ে যেত তাহলে তো হতো। আমি বলেছি ওই লোকটাকে যে বিজিত বিশ্বাস ছেলেটা মোটেই ভালো নয়, ওই ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে কোনো মতেই দিবেন না, দিলে তাহলে ওই মেয়ে ছেলেটার জীবন নষ্ট। দেখলাম যে কোথায় কাজ হচ্ছে না, সুই আঙ্গুলে গিয়ে উঠবে না। আর এই বাপ মেয়ে মোটামুটি এত থার্ড ক্লাস, কথা যদি বলি তাহলে একটা বললে তিনটে বুঝে, বুঝতে পারিস? তার চেয়ে আমি বুদ্ধি খাটিয়ে বলেছি যে মোটামুটি আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের বিয়েতে যাবানি। বিয়েতে গিয়ে আমি মোটামুটি মেয়ে ছেলেটাকে বোঝানোর চেষ্টা করবো, বুঝতে পারিস? আমি পুরো শিওর ছোট মেয়েটা এদের মতো হবে না। আমি যদি বলি যে ছেলেটা মোটেই ভালো নয় তাহলে নিশ্চয়ই আমার কথা ধরবে। আর যদি মোটামুটি বাইরে চাষ আমার কথা ধরে মেয়েটা তার বিয়েটা আটকে দেয় তাহলে ভালো না, মেয়েটার জীবন ধ্বংস হওয়ার থেকে বাঁচে যাবে না? তার জন্য তো আমাকে ওই মোটামুটি স্পটে পৌঁছতে হবে আগে। তার জন্যই আমি বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়েছি। কি আমি ভুল করেছি? না না, একদম না। যদি এটা হয় তাহলে তো ঠিকই আছে। কি বাদু, এটা তো করতেই পারে, কি তাই না?
আরে বাবা, এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকারটা কি? এদের মেয়ে ছেলেরা বিয়ে করবে, তা আমাদের তো গায়ে ফসকা পড়ছে কেন? এরা যার সঙ্গে পারো তার মেয়ের সাথে বিয়ে দেখ না, আমাদের এত জ্বালা কিসের জন্য? এত সমাজ সেবা করার কি প্রয়োজন বলো তো? এটার জবাব আমার কাছ থেকে নেই। তোর বাবা হয়তো ভাবিছে ওই মেয়ে ছেলেটা উনার না হয়, আবার আমারও তো হতে পারতো নাকি? আমার যদি হতো তাহলে কি আমি আটকাতাম না? তাই এটা ভেবে মোটামুটি নিজের মেয়ে ভেবে ওরকম সাহায্য করতিস আর কি। তো ওটা কিছু না, বুঝতে পারছিস? তোর বাবা আসলে একটু উদার মনের মানুষ, বুঝতে পারছিস? কারোর খারাপ ক্ষতি দেখতে পারে না, বুঝতে পারলি? সেটাই তো। একটা মেয়ে ছেলে মানুষ, পুরো জীবন পড়ে আছে। এখনই যদি ভুলভাল ছেলের সাথে বিয়ে হয়ে যায় তাহলে পুরো জীবন কি হবে বলতো? আর সেই জায়গাতে মিস্টার সেনের মেয়ে না হয় আমারও মেয়ে হতে পারতো, কিটাই তো। আমার মেয়ে হলে কি আমি এই পথে যেতে দিতাম? তাই নিজের মেয়ে ভেবে মোটামুটি এরকম একটু সাহায্য করতে চাইছি। তাহলে ভুলটা কি? আরে বাবা, ভুল কিছু নয়, তুমি ঠিক আছে তোমার জায়গাতে, কিন্তু ওরা তো বুঝবে না। এই যে বড় ম্যাডাম আসলো মিস চম্পা, তারপর চম্পার বাবা যে আসলো মিস্টার সেন, প্রথম প্রথম যে মোটামুটি তুমি বলিস বিয়ে হবে না, ছেলেটা ভালো নয়, এই না হেমকা টেমকা বলিস, তখন তোমাকে কি বললো? তোমাকে দুইটা চারটা কথা এক্সট্রা শুনিয়ে দিল, তখন কি হলো? মুদ্রা কথা হচ্ছে, যারা নিজের ভালো চায় না তাহলে আমরা কেন খুঁজে খুঁজে ভালো করতে চাইবো বলতো? ভালো করতে গেলেই মোটামুটি উল্টা ঠেক করে লাঠি কাটি হবে, বুঝতে পারিস? আরে বাবা, তুই ওসব বুঝবি না, ওসবে কানে মাথা দিস না, বুঝতে পারিস? দরকার পড়লে তুই যাইস না, আমি আর ঘেপা চলে যাবানি। বলছি কি বলো রাম, দে এক কাজ কর, তুই বরং তুই ঘরে চলে যা, অনেক টায়ার্ড হয়ে এসেছিস, বুঝতে পারিস? ব্যাগটা আমাকে দে, সুটকেসটা আমাকে দে, আমি নিয়ে যাবানি ফরেন্সিক ডিপার্টমেন্টে, বুঝতে পারিস? আর যা যা রেজাল্ট হয়, যা রিপোর্ট হয়, তোকে ফোনে ইনফর্ম করে দেবানি, বুঝতে পারিস? তুই আবার খামাখা মোটামুটি আমার সাথে এই রোদে ভরে কিসের জন্য যাবি বলতো? তো কি হয়েছে? আমি যেরকম করে এসেছি তুই তেমন করে এসেছিস, তুই পারলে আমি পারবো না কিসের জন্য? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুইজনে মিলে কেসটা ঘাটাঘাটি করতেছি, তাহলে দুইজনের সমান ভাগে কাজ করবো, বুঝতে পারছিস? কেন আমি কম করবো, কেন তুই বেশি করবি? আরে বাবা, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি বলেছি শুধু মোটামুটি তুই 2 দিন পরে এই শহরে ফিরিস, যা ঘরে গিয়ে মোটামুটি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডিং কর। আর শুনেছি নাকি ওই বিশেষের সাথে মিস্টার সেনের ছোট মেয়েটার বিয়ে হবে, বুঝতে পারছিস? যা দেখ বিয়েটা কেমন করে আটকানো যায়, যদি বাই চান্স বিয়েটা হয় তাহলে মেয়েটার জীবন পুরো ধ্বংস, বুঝতে পারছিস? আমি এদিকটা দেখি, তুই ওদিকটা দেখ। কি হলো? আবার হাসলি যে এত ভয়ানক ভাবে? আমি কি জোক মারিস নাকি? আরে বাবা, বিয়েটা হোক, এটাই তো আমরা চাই। বিয়ে হলি তো তারপরে মোটামুটি ভান্ডাটা ফাটবে, আর মজা তো তখনই আসবে, কি তাই তো? বিয়েটা হতে দে, পরের খেল আমরা খেলবানি, বুঝতে পারিস? ওরে হ্যাঁ রে, আমি তো ভুলে গেছিলাম, বিয়ে যদি আটকিয়ে দিস তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল কেমন করে হবে? আরে বাবা, সেই জন্য তো বলি আমার সাথে থাক, তাহলে মাথার বুদ্ধি একটু খুলবে, বুঝতে পারিস? তাই বলছি এসব কথায় মাথা না দিয়ে চল, আমরা দুইজন মিলেই ফরেন্সিক ডিপার্টমেন্টে যাই, গিয়ে ব্যাগটা একটু টেস্টিং এ দিই, বুঝতে পারিস? ব্যাগের উপরে ফিঙ্গারপ্রিন্ট, তারপর হাতের ছাপ, তারপর ব্যাগটার ভেতরে কি কি আছে, যা যা দেখেছি সবগুলি টেস্ট করবো, বুঝতে পারিস? কোনো না কোনো ক্লু তো পাবো। আচ্ছা নে, তাহলে চল, তাহলে আর কি আর করা। আমিও নাকি বুকাশুকা মানুষ, তোকে আটকাবো আমি? আমার এত দম হয়েছে, ক্ষমতা হয়েছে, তোকে আটকাবো? আচ্ছা নে চল চল চল, ডায়লগ বাজি মারিস না, বুঝতে পারছিস? যা করার 2 দিনের ভেতরেই করতে হবে, আমাদের হাতে পাক্কা 2 দিন সময় আছে, এই 2 দিনের ভিতরে সব মোটামুটি রহস্য খুলতে হবে। ওকে ওকে, চল। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো? কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? আমার ফরেন্সিক ডিপার্টমেন্টে কাস্টমার। বলছি কি স্যার, আমরা স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট থেকে এসেছি, আমাদের কেসটা সলভ করার জন্য আপনার একটু সাহায্য দরকার। আরে বাবা, সাহায্য করতে তো বসেছি, শুধু সাহায্যের মধ্যে একটু তফাৎ আছে, বুঝতে পারিস? নর্মাল লোকেরা সাহায্য করতে টাকা নেয় না, আমি কিন্তু টাকা ছাড়া কথা বলি না, বুঝতে পারিস? টাকা ফালাও, তারপরে দেখো কেমন করে সাহায্য করি। আমি যে রিপোর্ট দেবো সেই রিপোর্টের ধারে কাছে কেউ ধারতে পারবে না, বুঝতে পারিস? একবার সত্যটা একবার খুলিয়ে ফের করে দেবো। হ্যাঁ স্যার, সেটা তো জানি, সেই খবর পেলাম বলি তো আসলাম নাকি। টাকা চিন্তা করবেন না, টাকা পেয়ে যাবেন আপনি, আপনি শুধু আমাদের একটু সাহায্য করুন। ও, তারই কোনো অসুবিধা নেই, তা বলো কি সাহায্য? বলছি কি স্যার, এই যে সুটকেসটা আছে, এই সুটকেসটা একটু ভালো করে চেকিং করে আমাদেরকে একটু রিপোর্ট দিতে হবে ইমিডিয়েটলি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু চেকিং বলতে কি, কি রকম চেকিং? কেন করিছে? আপনার কাছে কি চেকিং এর ভ্যারাইটি আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই থাকবে, অবশ্যই থাকবে, কেন থাকবে না? আরে বাবা, চেকিং বলতে তো অনেক ধরনের বোঝায়। চেকিং একটা আছে ইনসাইড চেকিং, একটা আছে আউটসাইড চেকিং, একটা আছে উপরে উপরে চেকিং, তোমাদের কোনটা চাই? সর্বনাশ করেছে, বললাম সর্বনাশ করেছে, এত ভ্যারাইটি। দাঁড়া, আমি বলছি তো। বলছি কি স্যার, এই পুরো ভাড়াটিকে চেকিং, এই ভেতরে কি কি আছে সব জিনিস এক একটা করে রিপোর্ট চাই, বুঝতে পারছেন? তারপরে এই ব্যাগটার উপরে কার কার ফিঙ্গারপ্রিন্ট আছে একটু চেক আমার চাই, বুঝতে পারছেন? ও, তার মানে ফুল চেকিং? হ্যাঁ, সেই ফুল চেকিং পুরো ভাড়াটিকে ভেতর ভাই, মানে একটু জেড আমার চাই, বুঝতে পারছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাগের উপরে কার কার ফিঙ্গারপ্রিন্ট আছে, কার কার হাতের ছাপ আছে, এগুলো বিশেষ করে আমার চাই কিন্তু, আর খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি কি বলছো? এই 15-20 মিনিট, বুঝতে পারিস? জাস্ট 15-20 মিনিট। কি বলছেন স্যার, মাত্র 15-20 মিনিটের ভিতরে এ টু জেড রিপোর্ট? হ্যাঁ, তাহলে কি ভাবছো তোমরা? না, বলছিলাম কি স্যার, মানে একটু জেড রিপোর্ট এত তাড়াতাড়ি করে কি সম্ভব? যদি মোটামুটি রিপোর্টে কোনো উল্টাপাল্টা ভুলভাল হয় তাহলে? আরে বাবা, ভুলভাল হলে 1 টাকাও নেবো না, বুঝতে পারিস? 1টি টাকা আমি নেবো না, এই বলে দিলাম। বাবা, ওয়ান্ডারফুল, এত খেয়ে দিয়ে বলছেন, তার মানে নিশ্চয়ই কাজ হবে। বলো রাম, আমি বলি কি, ওনাকে তুই 20 মিনিট দিয়ে দে, তাহলে দেখ উনি হয়তো সব রিপোর্ট পরিপূর্ণ করে তোর হাতে তুলে দেবে, বুঝতে পারিস? হ্যাঁ, আমাকে মাত্র 20 মিনিট দাও, 20 মিনিটের ভেতরেই সব আমি করে দিচ্ছি, বুঝতে পারিস? তোমরা ততক্ষণ গিয়ে বাইরে গিয়ে ওয়েট করো, আমি একটু টেস্ট করে আপনাদেরকে ডেকে পাঠাবানি। আচ্ছা তো স্যার, সেটা তো বুঝলাম, কিন্তু কত টাকা খরচা হতে পারে?
এই তো বেশি নয়, তোমাদের কাছ থেকে কি আর চাইবো? হ্যাঁ, তোমরা হচ্ছে নিজের মানুষ। হ্যাঁ, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 1700 দিলেই হচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে, যেমনটা বলছেন তেমনটাই দেবানি, কিন্তু রিপোর্ট আমার একটু জেড চাই, বুঝতে পারছেন? এই ব্যাগের সুটকেসের ভিতরে যতটা জিনিস আছে সবকটাই মোটামুটি একটু জেড রিপোর্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বললাম যে এই ব্যাগের উপরে কার ফিঙ্গারপ্রিন্ট আছে, কে কে ব্যাগটা হাত দিয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টের মোটামুটি বিশেষ করে আমার চাই, বুঝতে পারছেন? আরে বাবা, আমাকে একটু বিশ্বাস করে দেখোই না। হ্যাঁ, মাত্র 20 মিনিট বললাম না, 20 মিনিট দাও, তারপরে দেখো রিপোর্ট কেমন করে দিই আমি। আমার নাম ঘোড়া ডক্টর ঝটকা, বুঝতে পারিছো? আমি যে রিপোর্ট দিব সেই রিপোর্ট ফেল করানোর কোনো চান্স নেই, বুঝতে পারিছো? বাহ বাহ, গুড গুড গুড। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু বাইরে যাও, বাইরে গিয়ে একটু ওয়েট করো। আমি 20 মিনিট পরে তোমাদেরকে ডেকে পাঠাচ্ছি। ওকে স্যার, ওকে ওকে। ও দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি আমাকে এই কোন জায়গায় দেখেছো বলো তো? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি ওই জায়গা থেকে বেরোলে কিসের জন্য? হ্যাঁ, সবাই জানে তুমি পটল তুলিছে মরে গেছো আর জীবিত নেই। হ্যাঁ, তারপরে দিন দুপুর বেলা ভরা রোদের মধ্যে তুমি বেরিয়ে পড়িছো। কেউ যদি দেখে ফেলতো? হ্যাঁ, আরে বাবা, কেউ দেখে নিত? হ্যাঁ, কিরে, তোকে অপরাধ জগতে আনলাম আমি তোকে হাতে ধরে সব শিখিয়েছি অপরাধ করা, আর তুই আমাকে এখন জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, এখন কি তুই আমাকে শিখিয়ে দিবি, আমাকে বলে দিবি কখন কোন সময় বেরোতে হবে? হ্যাঁ, কেমন করে বেরোতে হবে? এই দিন আসলো আমার। না না দাদা, তুমি ভুল করছো গো। হ্যাঁ, আরে বাবা, আমি তো এটাই বলছিলাম যে গ্রামের সবাই জানে তুমি পটল তুলিছো, তুমি আর জীবিত নেই। তারপরে তুমি দুপুর বেলা এরকম রোদের মধ্যে তুমি বেরিয়েছো, কেউ যদি দেখে ফেলতো? হ্যাঁ, তখন কি হতো? ওটাই বলছিলাম আর কি। আরে না না, আমাকে কেউ দেখেনি। আমি কি এতই মোটামুটি মাটিতে খাই নাকি? হ্যাঁ, আরে বাবা, সাধারণ কমন সেন্স তো আমারও আছে, কোন সময় কার সামনে বেরোতে হবে এটা খুব ভালো করেই জানি। ওসব নিয়ে তুই চিন্তা করিস না, এখন চিন্তার বিষয় যেটা হচ্ছে সেটার জন্য তোকে ডেকে পাঠিয়েছি। চিন্তার বিষয় মানে কি? ওই বলরাম অফিসার কিছু করেছে? একবার শুধু বলো, তারপরে দেখো না। আমি তো লোক পাঠিয়েছিলাম, শুনলাম নাকি ওই লোককে দুইটা তিনটা লাথি মেরে একবার ফ্র্যাকচার করে ফেলে দিয়েছে। এমন ভাবে মারিছে মোটামুটি আগামী 6 মাস এরা বেড রেস্ট থেকে উঠবে না, বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে কিছু করেছে? কি বলছিস কি? হ্যাঁ, গ্রামে থেকে আমি এই খবরটা পেলাম না। না না, এরা তো বেশি বার বেড়ে গেছে। হ্যাঁ, এইদিকে আমাদের আড্ডার থেকে মোটামুটি সুটকেসটা গায়েব হয়ে গেছে, বুঝতে পারছিস? সুটকেস, তারপর ব্ল্যাক মানি যত টাকা ছিল আলমিরার ভেতরে সব উদো হয়ে গেছে। কি ব্ল্যাক মানি? মানে যত টাকা ছিল সব শেষ? হ্যাঁ, কে নিল? হ্যাঁ, আর সুটকেস? কোন সুটকেসের কথা বলছো? আরে বাবা, ওই সুটকেসটা ওই যে কালনাগিনীকে সাথে করে নিয়ে এসেছিলাম, কালনাগিনীর সুটকেস, ওই পিঙ্ক কালারের সুটকেস, বুঝতে পারছিস? ওই সুটকেসটা মোটামুটি উদো হয়ে গেছে তো। কেলো করিছে গো, কেলো করিছে, সর্বনাশ। কি 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 বলছো তুমি? হ্যাঁ, সেই সুটকেসটা উদো হয়ে গেছে? হ্যাঁ, আরে বাবা, কে নিল? হ্যাঁ, তুমি দেখছো না? হ্যাঁ, তোমার সামনে থেকে উদো হয়ে গেছে, তুমি বলতে পারো না? আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, এই সাধারণ একটা সুটকেসের জন্য। আরে সুটকেসের ভিতরে শাড়ি কাপড় লিপস্টিক পিপস্টিক এসব ছাড়া আর কিছুই নাই, বুঝতে পারছিস? সুটকেসের কথা ছাড়, সব টাকা যে চলে গেছে এটার কথা চিন্তা কর। টাকা কেমন করে রিকভারি করা যায় এটা ভাব একটা। আরে বাবা, বেঁচে থাকলে ওই টাকা আবার ইনকাম করতে পারবো, বুঝতে পারিস? কিন্তু সুটকেস যদি একবার যদি কোনো ডিপার্টমেন্ট কোনো অফিসারের হাতে লেগে যায় তাহলে আমরা শেষ, বুঝতে পারিস? মানে ব্যাপারটা বুঝলাম না। ওই সুটকেস কেউ হাতে লাগলে আমরা শেষ মানে? ওই সুটকেসে তো তেমন একটা কিছু নেইও, এই কাপড় চুপড় ফটো তারপর লিপস্টিক, হ্যাঁ, চিরুনি এসব ছিল। হ্যাঁ, এর মধ্যে আবার আমাদের ধরার কি সম্বন্ধ? আরে বাবা, তুমি ব্যাপারটা বুঝতেছো না। ওই সুটকেসের ভেতরে আমি একটা হার লুকিয়েছিলাম, বুঝতে পারিস? ও হার, তাতেই এমন কি হয়ে গেছে? হ্যাঁ, অতগুলি টাকা চলে গেছে আর সাধারণ একটা সোনার গয়নার জন্য তুই এত চিন্তা করছিস? তুই শুধু এটা চিন্তা কর যে টাকা কেমন করে আদায় করা যায়, বুঝতে পারছিস? টাকা যদি একবার আদায় করতে পারি তাহলেই মোটামুটি ওরকম হার 10-10টা কিনতে পারবানি, বুঝতে পারছিস? আরে বাবা, হার বলতে সেই হার নয় গো, হার মানে বোন বোন, মানুষের হার। হ্যাঁ, কি 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 কি? বোন মানে হার? মানে কি আমার শরীরে যে হার আছে সেই হার? হ্যাঁ হ্যাঁ, সেই হার। কার রে? কার হার? কার বোন? আরে বাবা, ওই যে শিবানী, শিবানীকে মেরে ফেলেছিলাম না, ওই শিবানীর একটা বোন মোটামুটি আমি ওই ব্যাগটার ভিতরে লুকিয়ে রেখেছিলাম, বুঝতে পারিস? মানে ব্যাপারটা বুঝলাম না। শিবানীকে মেরে না পুঁতে রেখে দিলি, তারপর বোন আর কোথা থেকে আসে? আর একটা বোন তুই লুকিয়ে রাখিছিস মানে? আর বলো না, ওই শিবানীকে যেখানে পুঁতে রেখেছিলাম সেখানে বাচ্চারা খেলাধুলা করতে করতে মোটামুটি এক টুকরো বোনের টুকরো বের করে ফেলেছিল, বুঝতে পারিস? ভাগ্যিস আমার লোকেদের নজরে পড়েছিল, আমাকে বলেছে এসে। আমি বোনটা কালেক্ট করে মোটামুটি ভেবেছিলাম যে কোথাও একটা দূরে ফেলে দেবো বা পুঁতে রেখে দেবো, বাবা ওই রাখবো রাখবো বলে মোটামুটি ওই ব্যাগের ভিতরে লুকিয়ে রেখেছিলাম। পরের দিকে ভুলেই গেছি। আর আজকে যখন তুমি ব্যাগের কথা বললে, সুটকেসের কথা, সেই আমার মনে পড়েছে, বুঝতে পারিস? কেলো করেছে কথা, কেলো করেছে। এই বোনটা যদি কেউ হাতে লাগে যায় তাহলে নির্ঘাত আমরা ফেসে যাবো, বুঝতে পারিস? এই সুটকেসের মধ্যে আমার ফিঙ্গারপ্রিন্ট, তারপর তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে, সব গেছে। পাসবো তো পরে, কিন্তু আগে তো জানতে হবে এই সুটকেসটা কে নিয়েছে আর এতগুলি টাকা কে এরকম করে সেটেল করেছে। আমাদের এলাকাতে কে হাত দিল, সেটা তো জানতেই হবে। আরে বাবা, সেটা জানার আর কি আছে? নির্ঘাত ওই বলরাম, বলরাম আর অভিমন্যু, বুঝতে পারিস? এই দুইটা মাল যে ডেঞ্জারাস কি বলবো, পুরো গ্যারেন্টি এই বলরাম হাত লাগিয়েছে, বুঝতে পারিস? দেখেছো? হ্যাঁ, আমি বললাম না, 20 মিনিট, মাত্র 20 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, এখনো 20 মিনিট কিন্তু হয়নি, 19 মিনিট হয়েছে। 19 মিনিটের মাত্রাতেই সব রিপোর্ট তৈরি, বুঝতে পারিস? হ্যাঁ স্যার, তা যা দেখছি আপনার এক্সপিরিয়েন্স আর আপনার খাপে খাওয়ার কথা পুরো 100তে 100। 20 মিনিট নিলেন না, এই 19 মিনিটের ভেতরে সব রিপোর্ট। এই নাও ধরো। বলছি স্যার, রিপোর্টে কি এসেছে? কি আবার? তোমরা যেটা সন্দেহ করেছিলে এটাই এসেছে। এই যে সুটকেসের মধ্যে বাইরের দিকে মোটামুটি 2টা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, বুঝতে পারিস? 2টা লোকের হাতের ছাপ পেয়েছি। কি দুইটা লোকের? তা বলছি স্যার, দুইটা ফিঙ্গারপ্রিন্ট যে পেলেন দুইটা লোকের, দুটোটাই কি মেল না ফিমেল? না না, 2টা ফিঙ্গারপ্রিন্ট পুরুষ মানুষের। ও, আই সি।
আর হ্যাঁ, এখান থেকে একটা পুরুষ মানুষের বয়স মোটামুটি এই 65 হবে, আর একটা পুরুষ মানুষের বয়স এই 45 হবে, বুঝতে পারিস? একটা মোটামুটি ধরো 60 ক্রস করেছে, আর একটা 40 ক্রস করেছে। ও, তার মানে দুইটা লোকই, দুইটা পুরুষ মানুষই মোটামুটি 18 বছরের উপরে। আরে বাবা, 18 কি বলছো? এই যে বললাম না, একটা 40 ক্রস করেছে মানে কি 45 হবে, আর একটা 60 করেছে, বুঝতে পারিস, মানে কি 65 হবে। আচ্ছা স্যার, বুঝলাম। তারপর এই ব্যাগটার ভেতরে যে যে জিনিসগুলি আছে এগুলির মধ্যে কার ফিঙ্গারপ্রিন্ট? না, ব্যাগের ভেতরে যেগুলি জিনিসপত্র আছে সেগুলিতে এমন একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, তবে হ্যাঁ, একটা ফটো পেয়েছিলাম একটা ভদ্র মহিলার, বুঝতে পারিস? এই ভদ্র মহিলার ফটো দেখে যা বুঝলাম, এই ভদ্র মহিলার ফটোর সাথে আরেকটা ফটো কানেক্ট ছিল। এই ফটোটাকে দুটো টুকরো করে মোটামুটি একটা পার্ট এই সুটকেসের ভিতরে রাখা হয়েছে, আর একটা পার্ট কোথাও হয়তো বা ফেলে দেওয়া হয়েছে, হয়তো বা মোটামুটি নষ্ট করে দেওয়া হয়েছে, বুঝতে পারিস? আর হ্যাঁ, ভুলেই গেছিলাম, ওই যে সুটকেসের ভিতরে একটা শাড়ি ছিল না, ওই কালো রঙের শাড়ি, ওই শাড়িটার ভেতরে কিছু ট্রেস পেয়েছি। ট্রেস? কিসের ট্রেস? একটা মেডিসিনের ট্রেস পেয়েছি, বুঝতে পারিস? ওই মেডিসিনটা সাধারণত মোটামুটি লোকেদেরকে অজ্ঞান করতে সাহায্য করে আর কি। অজ্ঞানের সময় এই মেডিসিনটা অনেক দরকার পড়ে, আবার যদি এই মেডিসিনের বেশি ডোজ পড়ে যায় না, তাহলে মোটামুটি লোকেরা পটলও তুলতে পারে, বুঝতে পারিস? খুব একটা ডেঞ্জারাস মেডিসিন এটা। বন্দি শুনলি কি বললো উনি? তার মানে আমার মার শাড়িতে ওই ট্রেসটা পাওয়া গেছে ওই মেডিসিনের। তার মানে কি বোঝা গেল? আমার মাকে অজ্ঞান করে হয়তো আবার কি করেছে শালা শয়তান। আমি কাউকে ছাড়বো না, দেখিস কেন, কাউকে ছাড়বো না। ওই বিজিত বিশ্বাস, তারপর ওর সঙ্গে যা আছে, তাকে কাউকে আমি ছাড়বো না, একটু জেট পুরো ফিনিশ করে ফেলবো। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই ব্যাগটার ভেতরে একটা বোন পাওয়া গেছে, বুঝতে পারিস? হাড়। হ্যাঁ? কি হাড়? মানে বোন? মানে কি মানুষের হিউম্যান বিং এর হাড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সেই বোনটা, বুঝতে পারিস? আর এই বোনটা পরীক্ষা করার পরে যা বুঝলাম, সেই বোনটা একটা মেয়ে ছেলে মানুষের, বুঝতে পারিস? এই মেয়ে ছেলেটার বয়স আনুমানিক নাই করে এই 35 থেকে 40 হবে, বুঝতে পারিস? বোন? কি কি বলছেন স্যার? আপনি সঠিক তো? আপনি পুরো কনফার্ম এই সুটকেসটার ভিতরে সেই হাড়টা পেয়েছেন? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, সেই সুটকেসের ভিতরে এই হাড়ের টুকরোটা পেয়েছি, বুঝতে পারিস? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আর এটা রিপোর্ট তোমাদের রিপোর্টের মধ্যেখানেই আছে, চেক করো।